প্রথমত মাদক মাদক নিয়ন্ত্রণ, রাস্তাঘাট, স্কুল, কলেজ, প্রতিষ্ঠান। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমরা ইনসাফ টিভি বাগারপাড়ার পক্ষ থেকে আজকে আমাদের যেহেতু সামনে আগামী 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচন উপলক্ষে আমরা বিভিন্ন জায়গার যে নির্বাচনী পরিবেশ, এই পরিবেশটা কেমন চলছে বা নির্বাচনের আমেজটা কেমন চলছে এটা জানার জন্য আমরা বিভিন্ন জায়গায় ছুটে চলছি। তো আমরা আজকে চলে এসেছি যশোর জেলার বাঘারপাড়া থানার যশোর চারের সুদ্দেবনগর গ্রামে আমরা চলে এসেছি। তো আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের মতামত নিব এবং যে দেখবো যে নির্বাচনী আমেজটা কেমন চলছে। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। এইবারে নির্বাচন নিয়ে, এই নির্বাচনে মানুষের আগ্রহ কেমন বলে আপনি মনে করেন? ইনশাল্লাহ খুব ভালো। দীর্ঘ 17 বছর পরে একটু সুস্থ নির্বাচন পাচ্ছে। মানুষ এখন খুব উৎফুল্ল ভাবে নির্বাচনের আমেজ উপভোগ করছে। আপনারা কি মনে করেন যে এবারে নির্বাচন, এই নির্বাচনে জনগণ ভোট দিতে যাবে বা ভালোভাবে ভোট দিতে পারবে, এটা কি মনে করেন? ইনশাল্লাহ, যেহেতু 17 বছর ফ্যাসিস্টের জন্য কেউ ভোট দিতে পারেনি, এবছর একটা সুস্থ নির্বাচন এবং কঠোরভাবে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। এজন্য সবাই নির্ভয়ে ভোট দিতে যেতে পারবে। তো আমরা অনেক কথাই শুনতে পেলাম। আরো কয়েকটি প্রশ্ন আমরা করতে চাচ্ছি। তার মধ্যে যে যে সরকার নির্বাচিত হোক না কেন, এই সরকার আমাদের ইসলাম নিয়ে, ইসলামিক নিয়ে কি চিন্তা ভাবনা করছে? তারা কি ইসলাম বিরোধী কাজ করবে কিনা বা ইসলামের বিপক্ষে যাবে কিনা, এই বিষয়ে আমরা জানতে চাচ্ছি। আশা করি যে সরকার আসবে ইসলাম নিয়ে দেশ কায়েম করবে, এবং যদি তারা বিরোধিতা করে, ইসলামের বাইরে চলে যায়, তো বিগত 5ই আগস্ট শেখ হাসিনা স্বৈরাচার হয়ে উঠেছিল, সে দেখে গেছে ছাত্র জনতা কি করতে পারে। এবং যদি ভবিষ্যতে অন্য সরকারও এগুলো করে, ইসলাম বিরোধী হয়, তা হাসিনার মতো হবে ইনশাল্লাহ। মতামত নিয়েছি এবং আরো নিতে আসি, আপনারা আমাদের সাথে থাকুন। কি আপনি মনে করেন? জি আলহামদুলিল্লাহ, মানুষের আগ্রহ খুব ভালো। মানুষ চাচ্ছে একটা শান্তিপূর্ণ দেশ। বিগত কয়েক বছর জালিম সরকার এদের শাসন করেছে, মানুষের প্রতি অন্যায় জুলুম করেছে, আরো অনেক কিছু করেছে। এখন মানুষ চায় যে ইসলামী একটা রাষ্ট্র হোক, ইসলাম ক্ষমতায় আসুক এবং মানুষ যেন তাদের জুলুম অত্যাচারের বিচার পাবে এবং তারা শান্তিপূর্ণভাবে দেশে বাস করবে। তো এই গণভোটে হ্যাঁ জয়ী হবে নাকি না জয়ী হবে, এই বিষয়ে আপনি মানে আপনাদের মতামত কি? আমার মতামত হলো যে হ্যাঁটাই বেশি প্রাধান্য পাবে, হ্যাঁটাই জয়ী হবে। কেন কেন মানে হ্যাঁটা কেন? কারণ একজন মানুষ, বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে একজন জালিম সরকার সে মানুষের উপর অন্যায় করে, জুলুম করে, জোর জবরদস্তি করে সে 17টা বছর টিকে ছিল। আর এখন যে আপনার হ্যাঁ ভোট অথবা না ভোটে যে সিস্টেমটা চালু করেছে, এইটা যদি থাকে তাহলে একজন সরকার 10 বছরের বেশি থাকতে পারবে না এবং জনগণও বুঝবে যে সরকার কেমন, ভালো নাকি খারাপ, এটা বুঝতে পারবে এবং আরো বিভিন্ন দিক থেকে সুবিধা আছে, মানুষ এর মাধ্যমে উপকৃত হবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আমাদের গ্রামের পল্লী চিকিৎসকের কাছে আমরা চলে এসেছি। ওনাদের কাছ থেকে আমরা নির্বাচন সম্পর্কে মতামত জানতে চাইবো। তো আপনারা আমাদের সাথেই থাকুন। 2026 সালে যে নির্বাচন, এই নির্বাচনে মানুষের কেমন আগ্রহ বলে আপনি মনে করছেন? আলহামদুলিল্লাহ, এবার আগ্রহ খুব ভালো। আপনি কি মনে করেন যে আপনারা যে এই নির্বাচনে মানুষ নির্ভয়ে ভোট দিতে যেতে পারবে? ইনশাআল্লাহ আশা করা যায়। যিনি নির্বাচিত হয়ে আপনাদের প্রতিনিধি হিসেবে আসবে, ওনার কাছ থেকে আপনারা আপনাদের এলাকার জন্য কি কি সমস্যা বা কি কি বিষয় আশা করেন? আমাদের যে সমস্ত স্কুল প্রতিষ্ঠান আছে বা মাদ্রাসা এবং রাস্তাঘাট, ব্রিজ কালভার এবং চিকিৎসা, আহ, পরিবেশ পরিস্থিতি, আমাদের যে এলাকার উন্নয়ন, সার্বিক উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, এগুলো আমরা একটু উন্নত চাই। এটাই আমাদের দাবি। গণভোটে হ্যাঁ এবং না নির্বাচনের বিষয়ে আপনি কি মনে করেন, কোনটা জয়ী হবে? আমার মনে হয় হাই জয়যুক্ত হবে। কেন জয়ী হওয়া কেন উচিত? আমরা চাই, আগামীতে আমরা দেখেছি এর আগে যতবার নির্বাচন হয়েছে একজনই বারবার নির্বাচিত হয়। যে কোনো একটা একজন প্রধানমন্ত্রী বারবার আসে। আমরা চাই 10 বছর পর পর একজন চেঞ্জ হয়ে যাক, যেহেতু সে তো সারা জীবন করবে, এটা তো ঠিক না। গণতন্ত্র দেশ, প্রত্যেকটা দলের ভিতর গণতন্ত্র থাক, এটাই আমরা চাই যে প্রতি 10 বছর অন্তর নির্বাচন হয়ে
পরিবর্তন হয়ে যাক, প্রধানমন্ত্রী চেঞ্জ হয়ে যাক, যাতে ওই লোকটা আর জীবনে প্রধানমন্ত্রী না হতে পারে, নতুন একজন আসুক, এরকম আমরা চাই। তো এনার কাছে সর্বশেষ প্রশ্ন যে নতুন বাংলাদেশে নির্বাচনের পরে ইনি যেভাবে আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছেন, একইভাবে সেবা দিবেন নাকি ওনার সেবার মান একটু উন্নয়ন করবেন, এই বিষয়ে আমরা জানতে চাচ্ছি। সেবার মান তো যতদূর সম্ভব আশা করা যায় যে সরকারি যদি একটু তত্ত্বাবধান পাওয়া যায়, যেরকম মেডিকেল সেক্টরে বর্তমান আহ, যে সরকারি নির্বাচিত হয়ে আসুক, তাদের কাছে আমরা চাই যে মানুষের ওষুধ জগতে যে এই সমস্যাগুলো আছে, কিছু কিছু ওষুধ খালি মানুষের সাইড ইফেক্ট বেশি আসে, শরীরে অনেক সমস্যা হয়, সেগুলো যেন একটু নজর দেয় সরকার। তাহলে সেই ওষুধটা আমরা ব্যবহার করলে রেজাল্টটা ভালো পাবো, মানুষের ক্ষতি কম হবে, এটা আমাদের আশা। তো ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ আপনারা দেখছিলেন আমাদের পল্লী গ্রামে আমাদের নির্বাচন নিয়ে আমেজ এবং বিভিন্ন পেশাজীবী মানুষের সাথে আমরা কথা বলে যে বিষয়টা আমরা জানতে পারলাম তা হচ্ছে যে এবার নির্বাচনটা অন্যান্য নির্বাচনের থেকে আপনার বেশি জনপ্রিয় হবে এবং মানুষ অনেক আগ্রহ নিয়ে ভোটের মাঠে যাবে এবং মানুষ প্রতিনিধিদের কাছে অনেক প্রত্যাশা, অনেক চাওয়া। তো আমরা চাইবো যে যারা এই নির্বাচনে যারা জয়ী হয়ে আসবেন তারা দেশের উন্নয়নে, সমাজের উন্নয়নে কাজ করবে এবং ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের জন্য সকলে মিলে একত্রে কাজ করবে। তো ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।